নমস্কার বন্ধুরা, আমার চ্যানেলের নাম পুতুলের রান্নাঘর। আজ আমি আপনাদের সামনে ভেজ বিরিয়ানি করে দেখাবো। তার জন্য একটা পাত্রে বেশ পরিমাণ একটু গরম জল নিয়ে নেবেন। তার মধ্যে প্লেন রাইস, আমি এখানে প্লেন রাইস ইউজ করেছি, আপনারা চাইলে বাসমতি রাইস ইউজ করতে পারেন। এরপর এই গরম জলের মধ্যে জলটা একটু গরম হয়ে উঠলে তার মধ্যে এক টুকরো দারচিনি, দুটো এলাইচি আর দুটো লবঙ্গ দিয়ে দেবেন। রাইস ওইদিকে তৈরি হয়ে যাচ্ছে। এখানে আমরা একটা কড়াইয়ের মধ্যে একটু আমি সর্ষের তেল নিয়েছি। সর্ষের তেলটা একটু গরম হয়ে গেলে তার মধ্যে একটা বড় সাইজের পেঁয়াজ কুচি দিয়ে দেব। একটু নাড়াচাড়া করতে হবে। একটু পেঁয়াজটা যতক্ষণ না একটু লাল হচ্ছে ততক্ষণ পর্যন্ত একটু নাড়তে হবে। নাড়াচাড়া করার পর পেঁয়াজটা ততক্ষণ নাড়বো যাতে একটু পেঁয়াজটা লাল হয়ে যায়, হালকা হালকা লাল যাতে হয়ে যায়। তারপরে আমি সব ভেজিটেবল ওর মধ্যে দেব। ফুলকপি, গাজর, মটরশুঁটি আর ক্যাপসিকাম। এগুলো আমি দিয়েছি, আমার কাছে ঘরে এগুলোই ছিল তাই আমি দিয়েছি। আপনারা বিনস, আলু এগুলো দেবেন, তাহলে আরও টেস্টি হবে। এরপর একটু জোর আঁচেই নাড়াচাড়া করতে হবে। আমি এর মধ্যে জল দেব না, তাই একটু ওই হালকা আঁচেই নেড়ে চেড়ে তারপর একটু পরেই আমি ঢাকা দেবো। এর মধ্যে একটা প্লেট নিয়ে এরপর এর মধ্যে একটু হলুদ গুঁড়ো, পরিমাণ মতো নুন দিয়ে একটু নাড়াচাড়া করব। নাড়ার পরে একটা ঢাকনা নিয়ে সেটাতে ঢেকে দেব। এইভাবেই অনেকবার করে নাড়াচাড়া করতে হবে আর ঢাকা দিতে হবে, যাতে সবজিটা পুরোপুরি একটু একটু করে সেদ্ধ হয়ে যায়। তার এই মাঝেই এর মধ্যে যেসব মশলা লাগে, তার মধ্যে সেই সব মশলাগুলো এগুলো দিয়ে দিতে হবে। যে বারবার ঢাকা দিয়ে আর আবার ঢাকা উঠিয়ে দেখতে হবে সেদ্ধ হয়েছে কিনা। না দেখো আস্তে আস্তে সবজিটা পুরোই সেদ্ধ হয়ে যাবে, যেহেতু নুন আর হলুদ প্রথমেই দেওয়া হয়েছিল, নুন জল ছাড়ে, ওই জন্য পুরোটাই সেদ্ধ হয়ে যাবে। এটা আমার প্রথম ভিডিও, প্লিজ ভুল ত্রুটি হলে ক্ষমা করে দেবে। এর পরের বারে হয়তো এত বড় ভিডিওটা বেশি লেন্দি হবে না। এরপরে একটু ওই কাঁচা লঙ্কা চিড়ে কেটে রাখা 4টে কাঁচা লঙ্কা দিয়ে দিলাম। তারপর টমেটো, একটা বড় টমেটো কেটে রেখেছিলাম, ওটাও দিলাম। দেওয়ার পর ওটা দিয়েও একটু নাড়াচাড়া করা হলো।
মধ্যে একটু ধনে গুঁড়ো, ওর মধ্যে একটু প্রথমে ধনে গুঁড়ো দিতে হবে, তারপর জিরা গুঁড়ো দিতে হবে, একটু গোলমরিচ গুঁড়ো। গোলমরিচের গন্ধটা খুব ভালো লাগে এই বিরিয়ানিতে, এই জন্য এখন দিলাম, আবার লাস্টেও একবার দেব। আর শুকনো লঙ্কা গুঁড়ো দিতে হবে। যতটা ঝাল ভালোবাসেন ততখানি লঙ্কা গুঁড়ো দিতে হবে। আমি কাঁচা লঙ্কাও দিয়েছি, আর ওই জন্য একটুখানি শুকনো লঙ্কার গুঁড়ো দিলাম। এরপর নাড়াচাড়া করার পর একটু চিনি দিয়ে দেবো স্বাদ অনুযায়ী। যারা সুগার ভালোবাসেন না তারা ওটা স্কিপ করতে পারেন, না দিলেও চলবে। এরপর যেহেতু আমি মশলা দিয়েছিলাম, ওই মশলাটা যাতে না লেগে যায় এই জন্য হালকা মতো একটু জল ছিপছিপে দিয়ে দিলাম। তারপর আবার একটুখানি ঢাকা দিয়ে দিলাম, যাতে একটু মশলাটা একটু ভাজা ভাজা হয়ে যায়। এরকম স্লো আছে একটু ভালো করে করলে আরও সুন্দর টেস্টি বনে এটা। এরপর আবার একটু নাড়াচাড়া করে নেব। এখন ভালোই সেদ্ধ হয়ে গেছে। আর ভাতটা তো আগেই বানানো হয়ে গেছে, ওইটা এবারে বানিয়ে রাখা ভাতটা ওর মধ্যে দিয়ে দেবো। তারপর যতক্ষণ না পর্যন্ত ওরা পুরো মিক্স হচ্ছে সবজিটার সঙ্গে, ততক্ষণ পর্যন্ত নাড়তে থাকবো সুন্দর করে। ওটা নাড়া হয়ে গেছে। এরপরে গরম মশলা দিয়ে দেবো। এটা আমার ঘরেই বানানো গরম মশলা, আপনারা বাজার থেকেও কিনতে পারেন। ওই গরম মশলা দিয়ে দিলাম, আর একটু এই 2 চামচের মতো বা 1 চামচের মতো ঘি দিয়ে দেবো। আমি এখানে আমার চামচটা ছোটো, তাই আমি 2 চামচে ঘি দিয়েছি। গরম মশলার ঘি দিলে খুব টেস্টি হয় খাবারটা। মাঝে মধ্যে যদি রান্না করতে মন না যায়, তাহলে মানে দুপুরে সব কিছু সবজি আবার আলাদা করে, ভাত আলাদা করে মন যদি না যায়, তাহলে এটা করে খেতে পারেন, খুব টেস্টি হয়। এরপর নাড়াচাড়া করার পর একটু গোলমরিচের গুঁড়ো লাস্টে দিলাম, কারণ খুব সুন্দর গন্ধটা আসে। তারপর পুদিনা পাতা আর কেটে রাখা ধনে পাতা সব দিয়ে দিলাম। লাস্টে ভালো করে নেড়ে চেড়ে এটাকে আবার করার পরে আমার ভেজ বিরিয়ানি তৈরি। আমি এমনি করে ভেজ বিরিয়ানি বানাই। বাজারেও এরকম, বাজারে কিনে খেলে এরকমই লাগে ভেজ বিরিয়ানি খেতে। পোলাও বলতে পারেন এটাকে।
ভেজ পোলাও, কিন্তু ভেজ পোলাও একটু মিষ্টি থাকে, আমি বেশি মিষ্টি দিই না। বাস, তৈরি আমার ভেজ বিরিয়ানি।